হ্যালো বন্ধুরা। সো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। আমি আমার ডেস্টিনেশন পুরুলিয়া, আমি আর একজন। সো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই ঠান্ডার মৌসুমে একটা শর্ট রাইড করতে বেরিয়ে পড়েছি। সো দেখতে থাকো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এবং আশা করি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আমরা বেরিয়ে পড়েছি এখন। তো অনেকক্ষণ দাঁড়িয়ে, একটা বন্ধুর জন্য একটু সমস্যা ছিল, ওর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অলরেডি বেজে গেছে ঘড়িতে পাক্কা দুটো বাজে। 1 মিনিট এদিক ওদিক না, পাক্কা দুটো বাজে এখন। তো আমরা এখন চলেছি ডানকুনির দিকে। তো রাস্তায় দেখতে পাচ্ছ শুধু আমরা দুটো ছেলে বাইক নিয়ে যাচ্ছি, একটা গাড়ি হচ্ছে। আর শুধু বাইক ছাড়া কোনো গাড়ি নেই। দেখতে পাচ্ছি কিনা জাস্ট ধোঁয়া, না করে ধোঁয়া না কিন্তু কুয়াশা। জাস্ট দেখো একবার। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম দেখাবো, বাট সুযোগ পাচ্ছিলাম না। দাঁড়াও, আগে তো আরো মারাত্মক লেভেলের দেখছিলাম আমরা, এখন তো এই জায়গাটা দেখলাম কম আছে। ঠিক আছে, চল। এই জিনিসগুলোই হেভি লাগছে। এই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছি। তো আমরা এখন আশা করি কোন জায়গাটা আমি যাই না, আমরা খানাকুল হয়ে আরামবাগ হয়ে আমরা যাচ্ছি। মানে এই রুটটাই শর্ট, এটা অ্যাপ্রক্স 253 কিলোমিটারের মতো পড়ে আমাদের। তো এই রাস্তাটাই আমরা চুজ করেছি। আর একটা রাস্তা হচ্ছে বর্ধমান দিয়ে, ওটা তোমাদের পড়ে যাবে 293 কিলোমিটারও, অনেকটা জার্নি হয়ে যাবে। কেন এই রুটটা আমরা কেন প্রেফার করেছি, এই রুটটা একটা জিনিস দেখবে যে খুব লরি খুব কম চলে। আর যদি আমরা বর্ধমান হাইওয়ে ধরতাম, ওটা হয়তো ডবল লেনে গাড়ি চলতো, ওটা সিঙ্গেল লেনে আছে, একদিক দিয়ে গাড়ি যাওয়া আসা করে। কিন্তু এই রুটে একটা সমস্যা, সুবিধা হচ্ছে আর একটা অসুবিধা হচ্ছে। একটা সুবিধা হচ্ছে এই রুটে গাড়ি কম, গাড়ির সংখ্যা কম, বেশি গাড়িতেই নিরিবিলি তুমি যেতে পারবে। কিন্তু আর ওই রুটে হচ্ছে গাড়ির সংখ্যা বেশি, এবং তো বুঝতেই পারছো এই রুটে একটাই সুবিধা যে গাড়ির সংখ্যাটা কম, তুমি শান্তিভাবে চালিয়ে যেতে পারবে। জাস্ট দেখো, মনে হচ্ছে আমি একটা ফরেস্টের মধ্যে ঢুকে পড়েছি। জাস্ট আমি ক্যামেরা কতটা আসছে আমি জানি না, বাট আমি পুরোটা ভিউটা দেখতে পাচ্ছি যতটা আমার চোখে আসছে। ভেবেছি হয়তো অনেকে এই জিনিসটা ভাবে না বাইক নিয়ে করার। অ্যাপ্রক্স 24 ডেজের একটা প্ল্যান করেছি নেক্সট ইয়ার। তো ওই প্ল্যানটা অনেকেই করে না হয়তো, তা আমি করবো ভাবছি। তোমাদের ভালোবাসা যতটা পাবো ততটাই করবো, আমি চেষ্টায় আছি। তো দেখা যাক, আবার পরে তোমাদের সাথে দেখা বলছি, আবার দেখা হবে পরে। এখন আমরা চণ্ডীতলা কাছে আছি। গুড মর্নিং। সো এখন বেজে গেছে ঘড়িতে সকাল 6টা। তো এখন আমি আছি জয়পুর ফরেস্টের ভেতরে। জাস্ট আমি মর্নিং সকাল সকাল 5:30টার ভেতরেই সেখানে চলে এসেছিলাম। জাস্ট হোল্ড করছিলাম সূর্যের আলো, দিনের আলোটা একটু ভালো করে ফুটবে, তারপরে জাস্ট এই দৃশ্যটা দেখার জন্য। লাগছে জানা, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না কি লাগছে। গাড়ি চালাতে যেরকম ঠান্ডা সেরকম দৃশ্য। ওফ, দোকান খুলে খেতে হবে মন ভরে, তারপরে আমার সারা রাত গাড়ি চালিয়ে প্রচুর ক্ষুধার্ত হয়ে গেছি আমরা। কিন্তু এই সৌন্দর্য দেখে ক্ষুধাটাও অনেকটা কমে যাচ্ছে, যদিও তবুও খিদে পাবে। এখানে কি আছে না ভাই, এখানে হাতি দেখছে রেখেছে। এটা হচ্ছে এই জায়গাটা, মেনলি এই জায়গাটা হচ্ছে ফরেস্টের, এই জায়গাটা হচ্ছে তোমার হাতিদের একটু উপদ্রব আছে। ওই যে বললাম শীতকাল, কোনো পশু পাখি এই টাইমে বেরোবে না। তো লেখা হচ্ছে হাতি যাতায়াত অধিকার আছে, বিঘ্ন ঘটাবেন না। তো থাকবে। তো আমরা পুরুলিয়া ছেড়ে বেরিয়ে এলাম, কারণ পুরুলিয়া দাঁড়িয়ে আমরা একটা জিনিস ডিসাইড করলাম, ওখানে থাকবো না
অন্য জায়গায় থাকবো। তো ডিসাইড করলাম অযোধ্যায় যাবো। তো পুরুলিয়া থেকে অযোধ্যা হচ্ছে টোটাল 34 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে জিপিএসে, গুগল। তো দেখাচ্ছে 1 ঘন্টার মতো লাগবে। তো ওখানে গিয়ে আমরা থাকবো আজকে, দিয়ে ওখান থেকে সাইট সিন করবো। কারণ যদি আমরা পুরুলিয়া ওখানে থাকি তাহলে ওখান থেকে যেতে আসতে অনেকটা টাইম লাগবে, অনেকটা ইয়ে হবে। তার থেকে বেটার হবে আমরা সোজা না ইয়ে বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়ে যাবো না কিন্তু, হ্যাঁ শোনো শোনো। তো ডিসাইড করবো আমরা যে অযোধ্যায় চলে যাই, অযোধ্যায় গিয়ে ওখানে রুম নিয়ে ঘন্টা 2-3 রেস্ট করবো, রেস্ট নিয়ে আমরা সাইট সিন করতে হবে। সো অলরেডি আমরা চলে এসেছি অযোধ্যা হিল টপে। এটা হচ্ছে ইয়ে অযোধ্যার এন্ট্রি পয়েন্ট, লেখা আছে ওয়েলকাম টু অযোধ্যা হিল। তো এখন আমরা কোথায় যাবো, অযোধ্যায় গিয়ে থাকবো না আপার ড্যামে থাকবো, এটাই ডিসাইড করছি। এখন দেখি কোথায় রিসর্ট বা কোথায় রুম বা কোথায় কি পাওয়া যায় সেটা খোঁজার চেষ্টা করছি। এখন গিয়ে খুঁজি, তারপরে তোমাদের পুরোটাই দেখাবো। আশা করি পুরোটাই তুলে ধরার চেষ্টা করবো। এখন একটু ঠান্ডাটা কম আছে, এর জন্য হাতের গ্লাসটাও খুলে ফেলেছি। তো মোটামুটি এখন অতটা ঠান্ডা লাগছে না, ঠান্ডা আছে। আমাদের কলকাতার থেকে এখানে এখন ঠান্ডাটা আছে, কিন্তু সেই যে 10টার সময় যে ঠান্ডাটা ছিল দাদা, সেই ঠান্ডাটা আর নেই। উপরওয়ালা একটাই জিনিস দিয়েছে সৌন্দর্য, কিন্তু সেই সৌন্দর্য থেকে আমরা আস্তে 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 নষ্ট করে ফেলছি। এইটাকে আমাদের এটাই করা উচিত, যাতে আমরা দেখছি আমাদের নেক্সট জেনারেশন দেখুক, তাদের নেক্সট জেনারেশন, তাদের জন্য বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য, তা আমার মনে হয়। ও লুকিং লাইক এ ওয়াও, অ্যামেজিং। জাস্ট দেখো দেখো। আমরা কোনো রকম একটা হোটেল খুঁজে